বাংলার প্রতিটি অঞ্চলেরই রয়েছে সমৃদ্ধ অতীত ইতিহাস। সুদূর প্রাচীনকাল থেকেই এসব অঞ্চল শাসন করেছেন বিভিন্ন রাজা বাদশাহগণ। আর এই রাজা বাদশাহ বা জমিদারগণ তাদের বসবাসের জন্য তৈরি করেছেন নিপুণ কারুকার্য খচিত অপূর্ব সব ইমারত। আর এই ইমারতগুলোই সাধারণ মানুষের মুখে রাজবাড়ি বা জমিদার বাড়ি নামেই পরিচিত। কিন্তু কালের পরিক্রমায় আজ আর নেই সেই রাজা বা রাজার রাজ্য, শুধুই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের রেখে যাওয়া এই রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো। এর মধ্যে কোনো কোনো জমিদার বাড়ি প্রায় 400 থেকে 500 বছর আগের, আবার কোনোটি তার চেয়েও বেশি পুরনো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও যেসব রাজবাড়িগুলো টিকে আছে তার মধ্যে অন্যতম হল রাজা টঙ্কনাথের রাজবাড়ি। ঠাকুরগাঁও উপজেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রানীশংকোয়েল উপজেলায় অবস্থিত রাজা টঙ্কনাথের রাজবাড়ি 19 শতকের শেষ দিকে কুলিক নদীর তীরে প্রায় 10 একর জায়গা নিয়ে এই রাজবাড়িটি নির্মিত হয়। সে সময় এই রাজবাড়িটি মালদুয়ার পরগনার অন্তর্গত ছিল, যা পরবর্তীতে রানীশংকোয়েল উপজেলার অন্তর্ভুক্ত হয়। এই রাজবাড়িটির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। কথিত আছে রাজা টঙ্কনাথের পূর্বপুরুষগণ কেউ রাজা কিংবা জমিদার ছিলেন না। বর্তমান রানীশংকোয়েল উপজেলা সদর হতে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। উক্ত জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। কোনো এক কারণে গোয়ালা জমিদার ভারতের কাশী যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যাবার সময় তম্রপাতে দলিল করে যান যে তিনি যদি ফিরে না আসেন তাহলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ এই জমিদারির মালিক হবেন। পরবর্তীতে গোয়ালা জমিদার ফিরে না আসায় এই জমিদারির মালিক হন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের 2-1 পুরুষ পূর্বেরও হতে পারে। ব্যক্তি জীবনে বুদ্ধিনাথের ছিল 3 সন্তান, রামনাথ, টঙ্কনাথ ও গৌরাঙ্গনাথ। এর মধ্যে রামনাথের অকাল মৃত্যু হয়। গৌরাঙ্গনাথ ছিলেন হাবাগোবা আর টঙ্কনাথ ছিলেন চতুর। টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের মৃত্যু হলে টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। বুদ্ধিনাথের দ্বিতীয় পুত্র টঙ্কনাথ সে সময় ব্রিটিশদের আস্থা অর্জনের জন্য নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করেন। তিনি ব্রিটিশদের আস্থা অর্জনে মালদুয়ার স্টেট গঠন করেন। টঙ্কনাথের স্ত্রীর নাম ছিল জয়রামা শঙ্করী দেবী, আর পরবর্তীতে রানী শঙ্করী দেবীর নামানুসারেই মালদুয়ার স্টেটের নামকরণ করা হয় রানীশংকোয়েল। রাজা টঙ্কনাথ চৌধুরী খুব বড় মাপের জমিদার না হলেও তার অভিজাত্যের কমতি ছিল না। 1925 সালের 18 নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে রাজা টঙ্কনাথকে ব্রিটিশ সরকার চৌধুরী উপাধিতে ভূষিত করেন। কথিত আছে টঙ্কনাথের আমন্ত্রণে বড়লাট এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায় রানীশংকোয়েল এলে টঙ্কনাথ আমন্ত্রিত অতিথিবৃন্দকে টাকা পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা ও আপ্যায়ন করান এবং পর্যাপ্ত স্বর্ণালঙ্কার উপহার দেন। এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে চৌধুরী উপাধি ও দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। আর সেই থেকেই টঙ্কনাথের নাম হয় রাজা টঙ্কনাথ। সালে তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। পিতা বুদ্ধিনাথ চৌধুরীর নামানুসারে তিনি প্রতিষ্ঠা করেন তৎকালীন বিএন ইনস্টিটিউট, যা বর্তমানে রানীশংকোয়েল পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। শিক্ষানুরাগী হিসেবে তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেননি, তার লাইব্রেরিও ছিল বিভিন্ন বইয়ে সমৃদ্ধ। তার সংগৃহীত বিভিন্ন বই এখনও দিনাজপুর সরকারি কলেজ ও কারমাইকেল কলেজ লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
থেকে জানা যায় টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি জীবিত অবস্থায় রাজবাড়িটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি। পরবর্তীতে রাজা টঙ্কনাথ রাজবাড়িটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন। রাজবাড়িটির পশ্চিম দিকে রয়েছে বিশাল সিংহ দরজা, আর এর নির্মাণ শৈলীতে ভিক্টোরিয়ান অলঙ্করণের পাশাপাশি আধুনিকতার ছাপও রয়েছে সুস্পষ্ট। রাজবাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে কুলিক নদীর তীরে রয়েছে রামচন্দ্র জয়কালী মন্দির, আর এই মন্দিরটি রাজবাড়ি থেকে অনেক পুরনো। 1947 সালে দেশভাগের সময় রাজা টঙ্কনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান, আর এর মধ্য দিয়ে মালদোয়ার স্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারি বংশ পরস্পরাই পরিসমাপ্তি ঘটে। ফলে অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে এই রাজবাড়িটি, কারণ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জঙ্গলে পরিণত হয়েছে এটি। বর্তমানে এটি একটি পরিত্যক্ত রাজবাড়ি। জীর্ণশীর্ণ রাজবাড়িটির দেয়ালে প্রায় প্রতিটি অংশেই ফাটল ধরেছে, ছাদ দিয়ে পানি পড়ছে, কম বেশি সবখানেই গাছপালায় ছেয়ে গেছে ভবনের দেয়াল। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি, কিন্তু এরপরেও হাড়ভাঙা শরীরে ইটসুরকির কঙ্কাল হয়ে রাজার শাসনামলের স্মৃতি মাথায় নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এককালের গৌরব ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি।